কোরআন এবং হাদিস যে মসজিদের রূপরেখা বাতলে দিয়েছে, আমাদের মসজিদগুলো যদি সেরকম মসজিদ হয় তাহলে এরকম মসজিদ অনেক বেশি প্রয়োজন হবে না। একটি মসজিদ গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একটি আদর্শ মসজিদের যে রূপরেখার কথা কোরআন এবং হাদিস বলেছে, নাম্বার 1, একটি আদর্শ মসজিদের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে তা হবে যে মসজিদ হবে তাওহীদ চর্চার কেন্দ্রবিন্দু। এখানে কোনো শিরকের নাম গন্ধ নিশানা থাকতে পারবে না। মসজিদে প্রার্থনা করবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখানে সেজদা হবে শুধু আল্লাহকে, কোনো কবরকে না, কোনো মাজারকে না, কোনো পীরকে না, কোনো জীবিত মৃত কোনো ব্যক্তিকে না, কোনো অদৃশ্য শক্তির কাছে কোনো সহযোগিতা চাওয়া নয়। একমাত্র সহযোগিতা চাওয়া হবে, সাহায্য চাওয়া হবে শুধু কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে সে মসজিদ হবে আদর্শ মসজিদ, সে মসজিদ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া তার রূপরেখাওয়ালা মসজিদ। দ্বিতীয়ত, একটি আদর্শ মসজিদের জন্য যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হলো মসজিদে সুন্নাতে রাসূলের চর্চা হবে, কোনো বিদআতের চর্চা হবে না। সুন্নাত প্রতিষ্ঠা হবে মসজিদের মূল কাজ। প্রত্যেকটা কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, বিশেষ করে ইবাদতগুলো, ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ কি আছে, তার সালাত কেমন ছিল, তার নামাজ কেমন ছিল, তার রোজা কেমন ছিল, তার দোয়া কেমন ছিল, তার তিলাওয়াত কেমন ছিল, তার দুরূদটা কিভাবে পাঠ করা হতো, তিনি কোন আমলটা কিভাবে করতেন, সেই সুন্নাতগুলো প্রতিষ্ঠা করা হবে মসজিদের প্রধান কাজ। কোন মসজিদ যদি সুন্নাহ প্রতিষ্ঠা করে সর্বস্তরে তাহলে সেটি হবে আদর্শ একটা মসজিদ। তৃতীয়ত, মসজিদ যেহেতু আল্লাহর ঘর এবং সেখানে যেহেতু তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এটাকে কেউ ব্যক্তিগত খবরদারি প্রকাশের জায়গা হিসাবে গ্রহণ করতে পারবে না। সেক্রেটারি অথবা বিভিন্ন ব্যক্তিবর্গ তারা তাদের ক্ষমতা জাহিরের একটা কেন্দ্র হিসাবে মনে করে মসজিদ হলো গোলামি প্রকাশের জায়গা। আল্লাহর ঘরে এসেও যদি কেউ নিজের কর্তৃত্ব আর সর্দারি আর মাতবরি জাহির করতে চায় তো এর চাইতে বড় অহংকারী আর পাপিষ্ঠ এবং কপাল পোড়া হতভাগা আরেকজন হতে পারে না। আদর্শ মসজিদের জন্য এই জিনিসটা খুবই জরুরি যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বলবেন পরিষ্কারভাবে যে আপনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মসজিদকে আপনি আলোকিত করবেন, আবাদ করবেন। কোরআন হাদিসের বাইরে মন গড়া জিনিস আমরা চাই না। মসজিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটি হলো শরিয়াত দৃষ্টিকোণ থেকে ইমামতি খতিবগিরি করে টাকা নেওয়া, বেতন নেওয়া জায়েজ হলেও এটা তাদের রুটি রুজির মাধ্যম না। যদি তারা শুধুই প্রফেশন হিসেবে দেখেন তাহলে কখনো একটি আদর্শ মসজিদ গড়ে ওঠা সম্ভব নয়। তাদের এটা হবে সেবা, এটা হবে তাদের দায়িত্ব পালন, এটা হবে আল্লাহর ভয় থেকে একজন ইমাম, একজন খতিব তার মুসল্লিদের, তার মুক্তাদিদের কারোর দুর্বলতা, কোনো ত্রুটির কথা মনে করে আল্লাহর কাছে ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন। একজন আদর্শ ইমাম খতিব ছাড়া একটা আদর্শ মসজিদ সম্ভব নয়। আদর্শ মসজিদ তখন হবে যখন সেই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সবাই আদর্শবান হবে।